আজ প্রায় ১ বছর পর যাচ্ছি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি পড়াশোনা করেছি, বেড়ে উঠেছি এবং আমার স্বপ্ন বুনেছি। সকাল ১১টার বাস ধরেছি টিলাগড় পয়েন্ট থেকে। এই যে দেখেন বাস দাঁড়িয়ে আছে। জীবন কি অদ্ভুত, তাই না? একসময় প্রতিদিন সকাল ৮টার বাস ধরে ক্লাসে যেতাম। তখন মেসে থাকতাম, ব্যাগে থাকতো বইপত্র, মাথায় প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের টেনশন। আজ সেই টেনশন নেই, শুধু রিল্যাক্স মোডে যাচ্ছি ভার্সিটি। আমি একটু সকাল সকাল চলে আসছি, তাই এখনো কেউ বাসে উঠে নাই। আমি সবার আগেই ছিলাম, তাই ভিডিও নিচ্ছিলাম। আজ একটা জরুরি কাজ আছে, তাই ভাবলাম এই সুযোগে ভার্সিটিতে গিয়ে আমার কাজটা সেরে ফেলি আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। প্রায় ১ ঘন্টা লেগেছে ভার্সিটিতে আসতে। এসেই দেখি আমার বান্ধবী সুমি আমার জন্য অপেক্ষা করছে। বাস থেকে নামতেই আমার হাজবেন্ডকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি ঠিকঠাক মতো এসে পৌঁছেছি, সে যাতে টেনশন না করে। সুমি এই বিষয়টাতে হাসছিল। আমি তাকে বলছিলাম এখন আমি একজনের স্ত্রী, একটা সংসারের দায়িত্ব আছে আমার উপর, একটা মানুষের ভরসা আছে আমার উপর। সেম ওই মানুষটাই আমি, সেই পুরনো সুখী, সেই পুরনো ভার্সিটি, সেই পুরনো শহর, সবকিছুই। কিন্তু এখন আসছি নতুন রূপে। স্টুডেন্ট লাইফে বাস থেকে নেমেই আগে দৌড়ে যেতাম ভাইবা, প্রেজেন্টেশন কিংবা ক্লাসের জন্য। এখন হাজবেন্ডকে ফোন দিয়ে আগে এনশিওর করলাম আমি চলে আসছি। এটাই একটা মেয়ের চেঞ্জ লাইফে। এই তো প্রথমে চলে আসলাম আমি অফিসে, এসে আমার কাজটা সেরে ফেললাম। এরপরে পুরো ক্যাম্পাসটা সময়কে নিয়ে ঘুরলাম। ক্যাম্পাসে আসার পরে একটা অদ্ভুত শান্তি নিজের ভিতর লাগলো। নিজের ইউনিভার্সিটি, নিজের ক্যাম্পাস, প্রতিটি জিনিস যেন একদম আবেগে ভরা। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শুধু মনে হচ্ছিল আমার একটা অংশ এখানেই রয়ে গেছে এখনো। কত স্মৃতি, কত হাসি, কত কান্না, কত অভিমান জমে আছে এই গাছপালার ফাঁকে, এই বিল্ডিং এর দেয়ালে। শুধু যে পড়াশোনা তা কিন্তু নয়, এই ইউনিভার্সিটি আমাকে দিয়েছে জীবনের জন্য প্রয়োজনীয় অনেক শিক্ষা, যা বইয়ের পাতায় পাওয়া যায় না। মানুষের সাথে মেশা, টিমওয়ার্ক করা, প্রেজেন্টেশনের চাপের মধ্যে দাঁড়িয়ে থাকা এবং রাত জেগে এক্সামের আগের দিন একে অন্য বুঝিয়ে দেওয়া, অ্যাসাইনমেন্ট করে দেওয়া, এইসব শিখিয়েছে এখানে। এটা শুধু আমার শিক্ষার জায়গা নয়, এটা আমার জানার জায়গা, শেখার জায়গা এবং আমার বেড়ে ওঠার জায়গা। সুমি আর আমি পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছিলাম আর স্মৃতিচারণ করছিলাম। সুমিকে দেখাচ্ছিলাম ওই সিঁড়িতে বসে আমরা গ্রুপ স্টাডি করেছি। সুমি আমাকে বলছিল এই সিঁড়িতে বসে আমরা অ্যাসাইনমেন্ট রেডি করেছিলাম, এই করিডোরে আমরা টিউটোরিয়ালের জন্য পড়াশোনা করেছি, ভাইবার জন্য করেছি। এগুলোই আমরা একে অন্যকে স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলাম। সত্যি কি সুন্দর ছিল আমাদের দিনগুলো। জীবনের সেই সোনালী সময়গুলো বুঝতেই পারিনি কবে যে এত তাড়াতাড়ি চলে গেল। চেনা জানা জুনিয়ররাও এখন নেই, সবাই পাশ করে চলে গিয়েছে। ক্যাম্পাস পড়া স্টুডেন্ট, তারপরও মনে হচ্ছে ফাঁকা, কারণ নেই ৫৪ ব্যাচের সেই প্রিয় মুখগুলো। আমাদের সবার হাসি, বকুনি, দৌড়ঝাঁপ সব যেন স্মৃতিতে গুটিয়ে আছে। যে কাজটা করতে এসেছিলাম সেটা শেষ করে গেলাম শহীদ মিনারে। এই জায়গাটাও কত গল্প লুকানো আমাদের। পুরো ক্যাম্পাসের ভিডিও আজকে নিতে পারিনি, কারণ সকাল ১১টার বাসে আমরা গিয়েছি ক্যাম্পাসে, আবার ১টার বাসে দুজন রিটার্ন করি। তাই পুরো ক্যাম্পাসটা ঘুরে আপনাদের দেখানো হলো না। এখনো ক্যান্টিন থেকে শুরু করে আমাদের ডিপার্টমেন্ট সবকিছুই বাকি ছিল। তবে নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে পুরো ক্যাম্পাসের ভিডিও শেয়ার করব। খুব তাড়াতাড়ি একটা স্পেশাল দিন আসতে যাচ্ছে আমার, সেই ভিডিওতে পুরো ক্যাম্পাস আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এইটুকুই। ঘুরতে ঘুরতে আমাদের দুজনের গরম লেগে গেল, সামান্য কিছু খেলাম, ঠান্ডা নিলাম দুজন, এরপরে বাসে উঠলাম। বাসে বসে মনে হচ্ছিল এই বাস, এই সিটগুলো সবকিছুর জন্য বলে তোমরা ছিলে, তোমরা আছো, তোমরাই থাকবে। আসলেই ৫৪ ব্যাচটাকে খুব বেশি মিস করেছি ক্যাম্পাসে গিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং সবাই আমার সাথে থাকার জন্য।